কি ডিমগুলো দেখে খুব লোভ লাগছে না? অর্ধেক সিদ্ধ, তার উপরে আবার কি দারুণ দেখতে। তো বন্ধুরা আসসালামু আলাইকুম, আজ রান্না করে দেখাবো ডিম ভুনা রেসিপি। তো ডিম ভুনা রেসিপি রান্না করার জন্য আমি নিয়ে নিলাম অর্ধেক সিদ্ধ ডিম, যেটা ভাজতে ভাজতে পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। তো অর্ধেক সিদ্ধ ডিম, এখন প্রশ্ন থাকবে যে কিভাবে হলুদ মরিচ দিয়ে মাখাবো। এটা আমি মোটেও মাখাবো না, এটা মাখানোর প্রয়োজনই নাই। যেটা করব, আমি তেলটা ঢেলে দেব। তেল ঢালার পরে এটার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ, সামান্য পরিমাণ লবণ, তারপর মাখামাখি করে সাথে দিয়ে দিলাম ডিম। এই ডিমটা দেওয়া মাত্রই কালার হয়ে যাবে দারুণ, আর যে আধা সিদ্ধ ওইটা হয়ে যাবে পুরা সিদ্ধ। তো এই ডিমটা দিয়ে অত বেশি নাড়ানাড়ি করা যাবে না, হালকা করে দুইটা উলট পালট করে দিলেই হবে, আর ডিমের কালার জোস হয়ে যাবে। আর তাছাড়া এই তেল দিয়েই রান্না হবে ডিম ভুনা, যে তেলটা আমি ওয়েস্ট করব না। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। আমার ডিম ভাজা হয়ে গেছে প্রায়। আন্ডাটারে মিডিয়াম আঁচে রান্না করলে আন্ডাটা পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। তো এই আন্ডাটাই হচ্ছে ডিম। তো বন্ধুরা দেখো কিভাবে সুন্দর করে পুরোপুরি ভাজা হয়ে যাচ্ছে ডিমটা। এই ডিমটা ভাজার জন্য আমার কোনো পরিশ্রমই লাগে না, আর ডিমটা যেহেতু হাফ সিদ্ধ হয়েছে, কাটতেও কোনো কষ্ট হয়নি। ফুল সিদ্ধ হলে আরও বেশি কষ্ট হতো না। তো নরম নরম খেতে খুবই সুস্বাদু লাগে। বেশি সিদ্ধ হলে কিন্তু সিদ্ধ করা ডিম ভুনা করতে একেবারেই খেতে বাজে লাগে। তো যারা যারা রান্না করো তারা ভালো করেই জানো যে বেশি সিদ্ধ হলে ডিম ভালো লাগে না। তো এখন আমি ডিমগুলো এক এক করে তুলে নিব। আহারে, তুলতে তুলতে পড়া যায়, এগুলা যে আমার একদম বিরক্তিকর লাগে। এইখানে একটা চামিচ ব্যবহার করলে করতে পারো। যাই হোক বন্ধুরা, আমি একেবারে ধাপা ধাপ সব তুলে নিচ্ছি। তোলা হয়ে গেলে এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সুন্দর করে বাদামি কালার করব, নাড়াচাড়া অনবরত দিতে থাকবো, এতে করে পড়বে না, সাইডে লাগবেও না। যেহেতু আমার তেলটা আগে থেকেই হলুদ মরিচ দেওয়া আছে, সেক্ষেত্রে আমাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই তেলটার কারণে দেখো পেঁয়াজগুলো সুন্দর লাল হয়ে গেছে। এখন আমার আরেকটু তেলের প্রয়োজন আছে, এক্ষেত্রে আমি আরেকটু তেল দিয়ে নাড়াচাড়া দিতে বাদামি কালার করে ফেলবো। তারপর আমি দিয়ে দিব পানি। পানিটা দেওয়া মাত্রই আমি দিয়ে দিব হলুদ মরিচ, আর সাথে পর্যন্ত নাড়াচাড়া দিব যতক্ষণ পর্যন্ত এটা শুকিয়ে চটচড়ি না হয়। মনে হচ্ছে বন্ধুরা কিভাবে মশলা কষানো হয়েছে এটা বুঝবা কি করে? একটু লাল লাল যখন দেখবা তোমার মশলার মধ্যে তেল উঠে আসছে, মানে তেল ভাসতেছে, তখনই বুঝবা তোমার মশলা কষানো হয়ে গেছে। আর আমি এই স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। কষানো হলে তারপরে একটু পানি দিয়ে তারপর ডিমগুলো ছাড়বো, আগেই ডিমগুলো দিব না। দেখো সুন্দর কষানো হয়ে গেছে। এই কষানো বুঝছো, এই যে তেলগুলো বের হয়ে গেছে সাইড দিয়ে। এখন পানি দিয়ে একটু বলক আসলে দিয়ে দিব ডিম। আর ডিমটা দিয়ে অত নাড়াচাড়া করলে কিন্তু ডিমটা কিন্তু ভেঙে যাবে। তো নাড়াচাড়া করা যাবে না। এখন আমি নাড়াচাড়া মন মতো করে তারপর ডিমটা ছেড়ে দিব এক এক করে। দেখো এক এক করে ছাড়তে গোটা ডিমটাই ছেড়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, ডিমটা দিয়ে অত বেশি নাড়াচাড়া করবা না। এই কুসুমটা বাইরে গেছে, এই যা তুই তোর জায়গার মতো যা। আচ্ছা বন্ধুরা, তোমরা টেনশন নিও না। এভাবে যদি কুসুমটা বের হয়ে যায়, তুমি আলগোস্তে খুরচুন দিয়ে বা চামিচ দিয়ে জায়গা মতো রেখে দিবা। আর দেখো আমি এত নাড়াচাড়া করতেছি, ডিম কিন্তু কুসুম বের হয়ে আসতেছে না। আর আসলেও একটা পদ্ধতি আছে, এটা ব্যবহার করবা। এখন আমার রান্না পুরোটাই শেষ। আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।